হ্যালো জুনিয়র্স, আমি তোমাদের জয়ন্ত ভাইয়া। বর্তমানে পড়াশোনা করতেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে। তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে হাজির হয়েছি একটা দুর্দান্ত প্লাস সহজ টপিক্সের উপর ক্লাস, যেটা তোমাদের এইচএসসি প্লাস অ্যাডমিশন দুইটাতেই কভার আপ দিবে। সো আজকের ক্লাসটা সাথে থাকো এবং খাতা কলম নিয়ে বসে পড়ো। সুতরাং আজকের টপিক্সের নাম হচ্ছে উপসর্গ। বাট যখনই আমরা উপসর্গ নামটা দিব তখনই আমাদের মনে একটা প্রশ্ন আসবে যে উপসর্গটা আসলে কি। অবশ্যই তো আমরা দেখি যে উপসর্গ কি। উপসর্গ একটা হচ্ছে তৎসম বা সংস্কৃত শব্দ। তৎসম বা সংস্কৃত শব্দ। এবার উপসর্গ কাকে বলে? উপসর্গ হচ্ছে এমন কিছু অব্যয়সূচক শব্দাংশ, এমন এমন কিছু অব্যয়সূচক শব্দাংশ যা শব্দের শুরুতে বসবে। উপসর্গ সবসময় শব্দের শুরুতে বসবে, মাথায় রাখতে হবে। অনুসর্গ পরে, উপসর্গ শব্দের শুরুতে। তো যা শব্দের শুরুতে বসে নতুন শব্দ তৈরি করে। তো আমরা আগে উপসর্গ যখন দেখবো যে উপসর্গ হচ্ছে তৎসম বা সংস্কৃত শব্দ। এগুলো এটা হচ্ছে এমন কিছু অব্যয়সূচক শব্দাংশ যা শব্দের শুরুতে বসে নতুন অর্থবোধক শব্দ তৈরি করবে। সো এই আমরা প্রথমে দেখলাম যে উপসর্গটা আসলে কি। এবার উপসর্গ আমরা কয় প্রকার সেটা আগে দেখব। উপসর্গ মূলত তিন প্রকার। প্রথম হচ্ছে বাংলা উপসর্গ। বাংলা উপসর্গ, এই বাংলা উপসর্গের নাম তোমরা অনেক বইতে খাঁটি বাংলা উপসর্গ দেখে থাকবে। তো আমি খাঁটি বাংলা উপসর্গই লিখি। খাঁটি বাংলা উপসর্গ। দেন তৎসম উপসর্গ। তৎসম মানে কি? তার সমান, অর্থাৎ কার সমান? সংস্কৃতের সমান। তৎসম উপসর্গ। আর থার্ড নাম্বারটা হচ্ছে বিদেশি উপসর্গ। বিদেশি উপসর্গ। এবার খাঁটি বাংলা উপসর্গ বাংলা ভাষায় কয়টি? তো খাঁটি বাংলা উপসর্গ হচ্ছে বাংলা ভাষায় 21টি। আর তৎসম উপসর্গ হচ্ছে 20টি। আর বিদেশি উপসর্গ হচ্ছে অগণিত, অর্থাৎ এর সংখ্যা আজ পর্যন্ত কোনো বাংলাবিদ নির্ণয় করতে পারে নাই। অগণিত। এবার প্রথমেই সিরিয়ালে আসে বাংলা উপসর্গ। তো আমরা বাংলা উপসর্গটা দেখি। বাংলা উপসর্গ। বাংলা উপসর্গ আমরা প্রথমে বলেছিলাম বাংলা উপসর্গ 21টি। তো আমরা একটা ছন্দের মাধ্যমে শিখি। তো প্রথমেই অ, অঘা, অজ, অনা, আ, আর, আব, আন।
উন ইতি স সা সু হা অঘা অজ অনা আর আব আন উন ইতি স সা সু হা কদ কু বি মি। এই কটা হচ্ছে তোমার বাংলা উপসর্গ, এই কটা খাঁটি বাংলা উপসর্গ, এবং এই উপসর্গগুলো যে শব্দের প্রথমে বসবে ওগুলা খাঁটি বাংলা শব্দ। সো অঘা অজ অনা আর আব আন উন ইতি স সা সুহা রাম ভরবিনি কত কু পাতি, এইগুলা হচ্ছে তোমার খাঁটি বাংলা উপসর্গ। দেন আমরা দেখব সংস্কৃত উপসর্গ। সংস্কৃত উপসর্গ, সংস্কৃত উপসর্গের সংখ্যা 20টি। বাংলা ভাষায় সংস্কৃত উপসর্গের সংখ্যা 20টি। তো এইটাও আমরা একটা ছন্দের মাধ্যমে পড়বো। তো প্রথমে লিখি উপসর্গগুলা। প্র, পরা, অপ, সম, নি, অব, অনু, দূর, বি। প্র, পরা, অপশমনী, অব, অনু, দূর, বিনি। দেন হচ্ছে অধি, উত, সু, পরি, অধি, উত, সু, পরি, প্রতি। অধি, উত, সু, পরি, প্রতি, আ, উন, অভি, অভি, অপি, অতি। তোমার এই কয়টা হচ্ছে সংস্কৃত উপসর্গ। এই উপসর্গগুলা যে শব্দের প্রথমে বসবে সেগুলো হচ্ছে সংস্কৃত শব্দ, মাথায় রাখতে হবে। তো যেমন ধরো ভাত একটা শব্দ, উদাহরণ লিখলাম ভাত একটা শব্দ। এই ভাতের আগে যখন আমরা প্রভাত দেখব, ভাত বলতে আমরা কি বুঝি? আহার্য বস্তু, মানে কিছু খাওয়ার মতো এরকম একটা বস্তু যে ভাত। তো ভাতের আগে যখন আমরা প্র প্লাস ভাত দিব তখন আসবে কি? প্রভাত। প্রভাত মানে কি বোঝাচ্ছে? অনেক সকালবেলা, অনেক অনেক মানে ভোরবেলাকে বোঝাচ্ছে, সেটার জন্য প্রভাত বসছে এখানে। তো এই হচ্ছে আমাদের সংস্কৃত উপসর্গ। দেন আমরা আসবো বিদেশি উপসর্গ। বিদেশি উপসর্গ, বিদেশি উপসর্গ। আমি আগেই বলেছিলাম যে বিদেশি উপসর্গের সংখ্যা বাংলা ভাষায় অগণিত, সেই জন্য ভয় পাওয়ার কোনো কারণ নেই। বিদেশি উপসর্গ যেই কয়টা কমন ওগুলো আমরা আজকে পড়বো, আর ওগুলো ছন্দের মাধ্যমে পড়বো। তো বিদেশি উপসর্গ যখন আমরা দেখবো তখন দেখবো যে প্রথমে কোন উপসর্গটা আসে। প্রথমে আসবে ফার্সি উপসর্গ। ফার্সি উপসর্গ, ফার্সি উপসর্গটা আমরা একটা ছন্দের মাধ্যমে পড়বো। ধরো যে তোমার বাসার পাশের একজনের নাম হচ্ছে নাফিদ, তো ও বিয়ে করছে, ওর বরটা খুব খারাপ। তো এখন তুমি ওর বরের যেই ক্যারেক্টারিস্টিক আছে ওগুলো তুমি দিবা। তো আমরা এই উপসর্গগুলো এই ক্যারেক্টারিস্টিকের মাধ্যমে শিখবো। তো দেখো, নাফির বর কমজোর,
বেয়াদব। ও বদমায়েশ হলেও নাফির বর কম জোর বেয়াদব বকলম ও বদমায়েশ হলেও কারবার কারবার ও দরদালানে সে সে নিমরাজি। এবার দেখো নাফি, নাফি হচ্ছে একজনের নাম, তো নাফির বর হচ্ছে কমজোর মানে তার শক্তি খুবই কম, বকলম সে অশিক্ষিত, বেয়াদব মানে একদম নচ্ছার, আর হচ্ছে বদমায়েশ হলেও কারবার ও দর দালানে সে নিমরাজি। নিমরাজি মানে কি, সে একটু কম, সে হাও না নাও না এরকম একটা। তো আমরা এই দিক থেকে বের করবো যে বিদেশি উপসর্গ ফার্সি উপসর্গগুলো কি কি। তো এই না এর না, ফি, এই দুইটা উপসর্গ, না একটা উপসর্গ, ফি একটা উপসর্গ। বর কম, ব কলমের ব, বেয়াদবের বেয়া, বদমায়েশের বদ, কারবারের কার, দর দালানের দর, নিমরাজির নিম। তো এই কয়টা হচ্ছে ফার্সি উপসর্গ বিদেশি উপসর্গের ভিতরে। তো আমরা দেখতে পাই যে নাফির বর কমজোর, ব কলম বেয়াদব ও বদমায়েশ হলেও কারবার ও দর দালানে সে নিমরাজি। এই তো ফার্সি উপসর্গের পরে আসে যে উপসর্গ, সেটা হচ্ছে আরবি উপসর্গ। আরবি উপসর্গটা আমরা একটু দেখি। তো আরবি উপসর্গ, উপসর্গ আরবি উপসর্গের সংখ্যা খুবই কম। ধরো যে তোমার বাসার পাশের একজনের নিক নেম আমরা দিই না, উল্টাপাল্টা নাম দিই না বাসার পাশের, তো ওর নাম দিলাম তোমার গরলা। তো আমরা এটা প্রথমে লিখি যে গরলা বাজে আম খাস। তো আমরা একজনকে বলি গরলা তুই বাজে আম খাস, তো গরলায়ের এই গড় নিচে দাগ দিই, লা একটা উপসর্গ লায়ের নিচে দাগ দিই, বাজে একটা উপসর্গ বাজের নিচে দাগ দিই, আম আর হচ্ছে খাস। দেন আরেকটা উপসর্গ আছে আরবিতে, যে সেটা হচ্ছে খয়ের। এই কয়টা উপসর্গ হচ্ছে তোমার আরবি উপসর্গ। গরলা বাজে আম খাস খয়ের, গরলা এর গড় লা দুইটা উপসর্গ, বাজে আম খাস খয়ের, এই কয়টা হচ্ছে তোমার আরবি উপসর্গ। দেন আমরা আসি যে হিন্দি উপসর্গ। হিন্দি উপসর্গ মাত্র দুইটা, সেটা হচ্ছে হর আর হরেক। হিন্দি উপসর্গ হচ্ছে কয়টা, মাত্র দুইটা, হর আর হরেক। দেন আমরা আসবো ইংরেজি উপসর্গ।